আপনি রিচার্জ করতে হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে হবে ইনভেস্ট করার জন্য। এখানে আপনি ইনভেস্ট করবেন, সেটার উপরে মূলত ইনকামটা জেনারেট হবে। এখানে প্রথমে আপনি কত টাকা রিচার্জ করতে চান সেই অ্যামাউন্টটা লিখবেন। 8000 রিচার্জ অপশনে দিলাম। এরপরে দেখেন কয়েকটা চ্যানেল উল্লেখ করা আছে, তো এখানে যে কোনো একটা চ্যানেল সিলেকশন করবেন। আমি সিলেকশন করতেছি। পে ইমিডিয়েটলি অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখেন দুটো অপশন আসছে, বিকাশে দিবেন নাকি নগদে দিবেন। তো আমি যে কোনোটাই সিলেক্ট করতে পারি ইচ্ছা করলে। আর আরেকটা জিনিস, আপনি যেই নাম্বার থেকেই টাকা পাঠান না কেন, রিসিভ করার জন্য কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা বাইন্ডিং করছেন ওই অ্যাকাউন্টেই টাকা আসবে। তা আমি টাকা পাঠানোর জন্য বিকাশ সিলেকশন করতেছি। বিকাশ সিলেকশন করার পরে দেখেন উপরে একটা মোবাইল নাম্বার চলে আসছে, জাস্ট এটাকে কপি করবেন। আর এখানে কিছু নির্দেশনা আছে, দেখেন সেন্ড মানি করতে হবে অবশ্যই, অন্য কিছু করলে পেমেন্ট বা ক্যাশ আউট এগুলো করলে হবে না। সেন্ড মানি হয়ে গেলে একটা স্ক্রিনশট নেবেন, এরপরে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে ওটা কপি করে নিয়ে এসে 10 সংখ্যার এখানে প্রেস করে দেবেন। তো এখানে প্রেস করার পরে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে পেমেন্ট নিশ্চিত করবেন। পেমেন্ট নিশ্চিত হয়ে গেলে আপনার কাজ শেষ। আপনি পেমেন্ট নিশ্চিত করার পরে এখান থেকে ব্যাক করবেন। তো পেমেন্ট নিশ্চিতটা 2বার করতে পারেন বা একাধিকবার করলেও সমস্যা নেই, অনেক সময় ক্লিক নাও হতে পারে। তো 1বার বা 2বার দিয়ে স্ক্রিনশট নিয়ে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করলেই দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে গেছে। এখান থেকে যে রোবটটা আপনি কিনতে যান জাস্ট ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এটার 300 টাকা প্রাইস, 2 দিন, ডেইলি রিটার্ন 10%। এভাবে সব ডিটেলস পড়ে যদি আপনার কাছে ভালো লাগে এরপরে ইনভেস্ট নাওতে ক্লিক করবেন। এরপরে কি হবে দেখেন এখানে বলা আছে, এটা যদি আপনি করেন আপনার অ্যাকাউন্টে 300 টাকা মাইনাস হবে। এটা শিওর কিনা, ইয়েস করলেই আপনার এটা কেনা হয়ে যাবে। তো আমি যেহেতু একবার কিনছি আমি কিনতে পারবো না, জাস্ট এমনি দেখাইলাম। কেনা হয়ে গেলে এটা আপনার অটোমেটিক মাই প্রোডাক্ট লিস্ট উপরে দেখেন এখানে চলে আসবে। আমিও কিনছিলাম, এই যে এটার মেয়াদ শেষ হয়ে গেছে। তো আমি যেগুলো কিনছি এগুলো এখানে দেখাচ্ছে। তো এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।